আমরা যারা 1990 থেকে 2000 সালের মধ্যে জন্মেছি, আমরা বিশেষ কিছু ছিলাম না, তবে আমরা ভাগ্যবান ছিলাম। যখন আমরা ছোট ছিলাম, হাতগুলো জামার ভিতর ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নেই। ছিল যার 4 রকমের কালি ছিল, আর তার 4টা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম। আময়ে এক হাত সমান কলম পাওয়া আমরা আবার অনেক ছোট কলম আবিষ্কার করতাম। দরজার পেছনে লুকিয়ে থাকতাম, কেউ এলে চমকে দেব বলে। সে আসেনি, দেরি করছে বলে অধ হয়ে বেতাম। রাতে হাঁটার সময় ভাবতাম এখানে যাচ্ছি, আমার সাথে সাথেই যাচ্ছে। কারেন্টের সুইচের দুদিকে আঙ্গুল চেপে সুইচটাকে অন অফ এর মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম। স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়াদৌড়ি করে যেতাম। ক্লাসে কলম কলম খেলা, খাতায় ক্রিকেট খেলা, চোর ডাকাত বাবু পুলিশ খেলতাম। অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যেতাম, আড্ডা দিতাম, আরো কত কি। 1 টাকার রঙিন বা নারকেলি আইসক্রিম খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত। হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কার্টুন দেখব বলে। শুক্রবার দুপুর 3টা থেকে অপেক্ষা করতাম কখন বিটিভিতে সিনেমা শুরু হবে, এবং সন্ধ্যার পর আলিফ লায়লা, সিসিমপুর, রবিনহুড, ম্যাকাইভার, হাতিম দেখার জন্য সপ্তাহ জুড়ে অপেক্ষা করতাম। ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভেতর গাছ হবে কিনা। মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম। কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাঁপ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে। বিকেলে কুতকুত, কানামাছি, ঘোল্লাচুট না খেললে বিকালটাই যেন মাটি হয়ে যেত। ফাইনাল পরীক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই, এত মজা লাগতো যা বলার বাইরে। দাদু দিদার বাড়ি যাওয়ার এটাই তো ছিল সঠিক সময়। ব্যাডমিন্টন, ক্যারাম, লুডো না খেললে কি হয়। ডিসেম্বর মাস ও শীতকালটা আমাদের ছেলেবেলার এমনি কারিকুলাম ছিল। তবে ডিসেম্বরে 31 তারিখ যতই এগিয়ে আসতো, মনের মধ্যে ভয় করতো ওই দিন ফাইনালের রেজাল্ট দিবে। তাই আমি জানি এই মুহূর্তে আমাদের জেনারেশনের যারা এই ভিডিওটা দেখছেন, নিশ্চয়ই তোমাদেরও মুখে একটু হাসি ফুটে উঠেছে। এসব কথা মনে পড়লেই ইচ্ছে করে আবার সেই ছোটবেলায় ফিরে যাই। আসলে ওই দিনগুলোকে বড্ড মিস করি। এই যুগে এসে ক্লান্ত স্মৃতিতে ঘরে বসে মুঠোফোনে যখন স্মৃতির পাতায় এইগুলো আপনার সামনে আসে, আপনারও চোখের কোণে জল আসবেই। আপনিও আমার মতো করেই ভাববেন, সত্যি জীবনের সমস্ত অর্জিত সম্পদ দিয়ে হলেও যদি পুরনো সময়টা ফিরে পেতাম, তবে ফিরে যেতাম।